আমার বান্ধব কেহ নাই নাই রে ও জাহাঙ্গীর শাহ তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে ও মনির শাহ তুমি বিহনে আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি বাড়ি সরকার মাজননী ডুবু ডুবু তরি কেমনে ধরি বাড়ি আমার খালির বইটা আইল রে গুনি জাহাঙ্গীর শাহ তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই চৌধুরী আপা তুমি বিহনে নদীর জল সকলি হইল বিফল মনির চিস্তি চাঁদি সারে ফেলিয়া আমায় তুফানে আরে দেখিয়া নদীর জল সকলি হইল বিফল ফেলিয়া আমায় তুফানে আরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো দয়াল কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল তোরাই নিও গুরবিদানে জাহাঙ্গীর শাহ তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই গো মনির শাহ তুমি বিহনে ডাকিতে হয় যদি মরণ আমার ফুল চান্দাটি দুঃখ রবে না জীবনে আরে ডাকিতে ডাকিতে হয় যদি মরণ তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে জাহাঙ্গীর শাহ তুমি বিহনে বাজা ডাকিতে ডাকিতে হয় যদি মর ওরে আমার কুদ্দুস বাবা দুঃখ
রবে না জীবনে। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ দুঃখ রবে না জীবনে। আরে কোথায় আছো দয়াল রহম করো দয়াল, কোথায় আছো দয়াল কাঁদে তোমার কান্না। আরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কান্দাল। শহীদ বাইরে লিটন বাইরে তোরাই নিও অকুলি নিদানি। ও দয়াল চান তুমি হনে আমার, আজ আমার বান্ধব দেহ নাই নাই রে মুজাফফর শাহ। ও দরদি তুমি হনে মাঠে খুদা থাকবে অহেদুন কাহার। ফতুল্লার বড় আবুল শাকির সাহেবের উনি চলে গেছে, একটা গান আছে। আরে রোজ হাসর কঠিন নিদানে রাব্বুল আলামিন অহেদুন কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা। হাই হাই হাহাকারে পইরা যাবে দনি, পিফাস ঠাইফাস শিবে ছাতি মগজ গলে পানি। কান্দিতে তাকিবে মানুষ মুক্তির কারণে, সর্বপ্রথম চইলা যাবে আদম রই যেখানে। আদম বলে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া পাপ কইরাছি রে। আদম বলে নাফসি নাফসি, আরে ও শ্যাম মামা আমি গন্ধম খাইয়া পাপ কইরাছি রে। আমি গুনাহগার হইয়া গেছি পারবো না সে কারণে। কঠিন দিনে আমার নবী জীবনে গো, তাই কোনো বন্ধু ঘর নাই দরদি না। কঠিন দিনে আমার নবী জীবনে নাই, নাই কোনো বন্ধু ঘর নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবী জীবনে, তাই মোহাম্মদ নামের গুণে আমার আখিরি জামানার শেষ পয়গম্বরের গুণে সেদিন আল্লাহ পাক সেদিন আর অহেদুন কাহার থাকবে না, সেদিন হয়ে যাবে সরল প্রাণ। বান্ধব কেহ নাই নাই রে ও বনিশা তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই নাই রে তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই গো দয়াল গুরু বিহনে। আরে ওই চরণের ছুয়া অমৃত সুদা সাদেক মামা বুঝিবে কলঙ্ক জীবনে। অমৃত সুদাই কলঙ্ক বুঝিবে। আরে ওই চরণের ছুয়া আমার সিদ্দিক শাহ, আমার মনাস শাহ, আমার বন্ধু শাহ নুরুল শাহ, গোলাপ শাহ বাজার। ওই চরণের ছুয়া অমৃত সুধা বুঝিবে কলঙ্ক জীবনে। কোথায় আছো দয়াল ওরে পইল দিবি সরকার, আবুল চাঁদ হইলে আমার। পইল দিবি সরকার, আবুল চাঁদ হইলে আমার। পইল দিবি সরকার লিটন বাইরে নাসির চাঁদ
দাদা আপনি একটু সাউন্ডটা ফালে একটু বাড়াই দিন। এই যে দেখেন ওই চরণের ছোঁয়া অমৃত সুধা বুঝিবে কলঙ্ক জীবনে। এই অমৃত ছোঁয়া যে ব্যক্তি পান করতে করতে অমর হয়ে গেছে তার জন্য সেদিন কাল হাসরের মাঠে আমার খোদা অয়দুল কাহা থাকতে পারে না। আমার দয়াল নবীজি বললেন, আজরাইলকে বললেন, আজরাইল বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন ও আমার জাহাঙ্গীর শাহর ভক্ত মেয়ে, আপনি যদি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার জান মোবারক আমি নিতে বাধ্য হব। তখন নবীজি বললেন তাড়াতাড়ি তুমি তোমার কর্তব্য কাজ তুমি পালন করো, কারণ এই দুনিয়াতে সমস্ত কিছু স্বাদ আমি নবী গ্রহণ করেছি, একমাত্র স্বাদ গ্রহণের বাইরে আছে কুল্লি নাফসি যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, একমাত্র বাকি আছে মৃত্যুর যে জ্বালা। বললেন তুমি রুহু নিবে ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কিন্তু মৃত্যুর যন্ত্রণা দিতে হবে। আমার নবীজি আজরাইলকে বললেন তুমি কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমাকে দিতে হবে। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় দুঃসাহস আমার নাই, আপনি কি সৃষ্টি না হলে আমি আজরাইল সৃষ্টি হইতাম না, আমি আপনাকে মৃত্যুর যন্ত্রণা দিতে পারবো না। বললেন তুমি যদি আমার আদেশ পালন না করো তুমিও কিন্তু খোদার দরবারে তুমি কিন্তু গুনাহগার হয়ে, কথাটা খেয়াল করছেন, তুমি যদি আমার আদেশ পালন না করো তুমিও কিন্তু খোদার দরবারে তুমি গুনাহগার হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। নবীজির বুকে 5টা শাহাদাত আঙ্গুলি মুবারক দিয়ে আমার নবীর বুকে 5টা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আমার নবীজি বলতেছে আজরাইল তুমি আমার বুকে 5টা চাপ দিছে 5 আঙ্গুলি দিয়ে, আমি নবী দেখতেছি 7 আসমান 7 জমিন আমার বুকের উপরে এসে পড়তেছে, তাহলে আমার গুনাহগার উম্মত কিভাবে এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে? আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনি নবীর আসল প্রেমিক, আসল উম্মত, আপনি নবীজির আসল প্রেমিক হয়ে গেছে, আহলে বায়তের আসল প্রেমিক, ওলি আল্লাহদের আসল প্রেমিক, একটা 10 মাস 10 দিন থেকে মার গর্ভে থেকে সন্তান বের হওয়ার পরে যেরকম বুকের মধ্যে স্তনের মধ্যে দুধ দিয়ে যেরকম দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, যেই ব্যক্তি আপনি নবীজির আসল প্রেমিক, আমি কাল হাসরের মাঠে তার মৃত্যুর যে প্রাণ পাখিটা, ওই পাখিটাও একটা সন্তান যেভাবে মায়ের কাছ থেকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, আমি নবীও, আমি আজরাইলও, আমি তার জানটা আমি ঠিক সেভাবে আমি কবজ করে আমি আনব। এবার দেখছেন অমৃত সুধার কি ভেদ, অমৃত সুধা খেয়ে যে অমর হয়ে গেছে তার মৃত্যুটা একটা প্রেমিকের মতো মায়ের কুল থেকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায় সেভাবে ঘুমিয়ে যাবে। ওই চরণের ছোঁয়া রাখে। আর একটা মানুষ মৃত্যুর কথা খেয়াল রাখবে, ওরে 22 দিন কান দিবে হাত থাপড়াইয়া বুকেতে, স্ত্রী হেসি পাড়া প্রতিবেশী কাঁদবে সবাই সুখেতে, লা ইলাহা ইল্লাল্লাহ সেদিন পড়বে ছবি, লা ইলাহা ইল্লাল্লাহ সেদিন পড়বে ছবি। 22 দিন কান দিবে হাত থাপড়াইয়া বুকেতে, বউ সেদিন কান দিবে চইলা গেছে, স্ত্রী হেসি পাড়া প্রতিবেশী কাঁদবে সবাই সুখেতে, লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে সেদিন, লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে সেদিন রে। আই ওই চরণের ছোঁয়া অমৃত সুধা মুছিবে কলঙ্ক জীবনে, ওই চরণের ছোঁয়া ওই চরণের ছোঁয়া অমৃত সুধা জাহাঙ্গীর শাহজান বুঝিবে কলঙ্ক জীবনে। আবুল চান হই
দয়াল আমার এ মতিয়া আসে